আজকের এই ভিডিওতে বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করব। প্রশ্নটি দেখো, রাজনীতির সাম্প্রতিক পরিচিত বা আইডেন্টিটি কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আলোচনা করো। এই প্রশ্নটি আমি সম্পূর্ণ পয়েন্টে দিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর পয়েন্টে থাকবে ভূমিকা, 2 নম্বর পয়েন্টে পরিচয় রাজনীতির ইতিহাস, 3 নম্বর পয়েন্টে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত, 4 নম্বর পয়েন্ট পরিচয় রাজনীতির উত্থানের কারণ, 5 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির বিভিন্ন ধরন, 6 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির বিভিন্ন রূপ, 7 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির প্রভাব, আর 8 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক। 9 নম্বর পয়েন্টে থাকবে রাজনীতি কি প্রভাবিত করার ক্ষেত্রে পরিচয়ের গুরুত্ব, সাম্প্রতিক বিতর্কের পরিচয় গুরুত্ব, আর থাকবে 10 নম্বর পয়েন্ট। 11 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় গুরুত্বের সুবিধা এবং অসুবিধা, 12 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির ভবিষ্যতে সম্ভাব্য চ্যালেঞ্জ, আর 13 নম্বর পয়েন্টে থাকবে পরিচয় রাজনীতির ভবিষ্যতে সম্ভাব্য সুযোগ, এবং শেষে থাকবে উপসংহার। চলো এবার শুরু করি। ভূমিকায় কি দেবে তোমরা? রাজনীতির বর্তমান দৃশ্যপটে পরিচয় বা আইডেন্টিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে উঠে এসেছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, মতাদর্শ এবং কর্মকাণ্ডকে গভীরভাবে প্রভাবিত করে। এই পরিচয়ের ভিত্তিতে মানুষ বিভিন্ন রাজনৈতিক দল বা আন্দোলনকে সমর্থন করে এবং নিজেদেরকে নির্দিষ্ট রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান করে। তারপর পয়েন্ট দেখো, পরিচয় রাজনীতির ইতিহাস। পরিচয় রাজনীতি যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক বা জাতিগত পরিচয় রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এটি কোনো নতুন ধারণা নয়। ইতিহাস জুড়ে আমরা দেখতে পাই যে মানুষ নিজেদের পরিচয়ের ভিত্তিতে একত্রিত হয়ে রাজনৈতিক শক্তি প্রয়োগ করছে। পরের পয়েন্ট দেখো, প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত কি কি বিষয়গুলো উঠে আসছে দেখো। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে নাগরিকদের মধ্যে একটি শক্তিশালী পরিচয়বোধ ছিল। এই পরিচয়বোধ তাদের রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করছে। মধ্যযুগের ধর্মীয় পরিচয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান ছিল। খ্রিস্টান, ইসলাম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে রাজনৈতিক সংঘাত প্রায়শই ঘটত। জাতীয়তাবাদী আন্দোলন, এই পয়েন্টটা ভালো করে লক্ষ্য রাখো। 19 শতকের জাতীয়তাবাদী আন্দোলনগুলিতে জাতিগত পরিচয় একটি কেন্দ্রীয় বিষয় ছিল। মানুষ নিজেদের জাতিগত পরিচয় ভিত্তিতে একত্রিত হয়ে স্বাধীন আন্দোলন করেছে। তারপরে পয়েন্ট দেখো, সাম্রাজ্যবাদী যুগ। সাম্রাজ্যবাদী যুগে উপনিবেশবাদী দেশগুলিতে জাতিগত ও সাংস্কৃতিক পরিচয়ের ভিত্তিতে বিদ্রোহ করেছে। তারপরে ঠান্ডা লড়াই। ঠান্ডা যুদ্ধের সময় বিভিন্ন দেশে আদিবাসী ও সংখ্যালঘুদের পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠেছে। আধুনিক যুগের পয়েন্টটা দেখো, আধুনিক যুগে গোষ্ঠী পরিচয়, লিঙ্গ পরিচয়, যৌন অভিমুখিতা এবং অন্যান্য সামাজিক পরিচয় রাজনীতিতে আরও বেশি গুরুত্ব পাচ্ছে। পরিচয় রাজনৈতিক উত্থানের কারণ। প্রথম পয়েন্টটা দেখো ভালো করে, গণমাধ্যম। গণমাধ্যমের মাধ্যমে মানুষ নিজেদের মতামত ও পরিচয় প্রকাশ করার সুযোগ পায়। তারপরে পয়েন্ট, গ্লোবালাইজেশনের ফলে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে আসার সুযোগ বাড়ে এবং পরিচয় রাজনীতি আরও জটিল হয়ে ওঠে। তারপরে পয়েন্ট, সামাজিক ন্যায়ের দাবি এবং বৈষম্য দূর করার আন্দোলনগুলিতে পরিচয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে পয়েন্ট, পরিচয় রাজনীতির বিভিন্ন ধরন। পরিচয় রাজনীতি একটি ব্যাপক ধারণা এবং এটি বিভিন্ন রূপে প্রকাশ পায়। মানুষের পরিচয়ের ভিত্তিতে রাজনীতি কিভাবে গঠিত হয় তার উপর নির্ভর করে এর বিভিন্ন ধরন নির্ধারিত হয়। পরিচয় রাজনীতির কিছু প্রধান ধরনগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। দেখো, জাতিগত পরিচয় রাজনীতি।
এটি সবচেয়ে সাধারণ ধরনের পরিচয় রাজনীতি। কোনো নির্দিষ্ট জাতি বা জাতিগোষ্ঠীর সদস্যরা তাদের সাংস্কৃতিক, ভাষাগত বা ঐতিহাসগত পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক দাবি জানায়। তারপরে পয়েন্ট দেখো, ধর্মীয় পরিচয় রাজনীতি। ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধ ভিত্তিতে মানুষ রাজনৈতিক সংগঠন করে এবং তাদের ধর্মীয় স্বার্থ রক্ষার জন্য কাজ করে। লিঙ্গ পরিচয় রাজনীতি। লিঙ্গ সমতা ও মহিলাদের অধিকারের জন্য লড়াই করা এই ধরনের রাজনীতির মূল উদ্দেশ্য। যৌন অভিমুখিতা ও বা পরিচয় রাজনীতি যৌন অভিমুখিতা পরিচয় রাজনীতি। এলজিবিটির পজিটিভ সম্প্রদায়ের সদস্যরা তাদের যৌন অভিমুখিতা ভিত্তিতে সমান অধিকারের দাবি জানায়। বর্ণ পরিচয় রাজনীতি। বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য বর্ণ পরিচয় রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিক শ্রেণী পরিচয় রাজনীতি। শ্রমিক শ্রেণী, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর সদস্যরা তাদের অর্থনৈতিক অবস্থানের ভিত্তিতে রাজনৈতিক দাবি জানায়। তারপর পয়েন্ট আঞ্চলিক পরিচয় রাজনীতি। কোনো নির্দিষ্ট অঞ্চল বা প্রদেশের মানুষ তাদের আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিকভাবে সংগঠিত হয়। প্রজন্মগত পরিচয় রাজনীতি। তরুণ বা বয়স্ক প্রজন্মের সদস্যরা তাদের সম্প্রদায়ের বিশেষ চাহিদা ও সমস্যা নিয়ে রাজনৈতিক সক্রিয় হয়। তারপর পয়েন্ট লক্ষ্য করো, পরিচয় রাজনীতির বিভিন্ন রূপ। সহযোগিতামূলক। বিভিন্ন পরিচয়ের মানুষ একত্রিত হয়ে সামাজিক পরিবর্তন আনার চেষ্টা করে। বিরোধী পয়েন্টটা দেখো যে বিভিন্ন পরিচয়ে মানুষের মধ্যে সংঘাত ও দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরিবর্তনশীল। পরিচয় রাজনীতির সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এবং নতুন রূপ ধারণ করে। তার পয়েন্ট পরিচয় রাজনীতির প্রভাব। পরিচয় রাজনীতি রাজনৈতিক ব্যবস্থাকে গভীরভাবে প্রভাবিত করে। এটি রাজনৈতিক দল গঠন, নির্বাচিত ফলাফল এবং সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে দেখো পরিচয় রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক। ইতিবাচক দিকটা কি কি পাবো আমরা? এক হচ্ছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, 2 হচ্ছে বৈষম্য দূরীকরণ, 3 হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা। নেতিবাচক দিকটা আমরা লক্ষ্য করতে পারি বিভাজন, ধর্মীয় কট্টরতা, সাম্প্রদায়িক দাঙ্গা। তারপরে মূল পয়েন্টটা লক্ষ্য করো, রাজনীতিকে প্রভাবিত করার ক্ষেত্রে পরিচয়ের গুরুত্ব। এক হচ্ছে দলবদ্ধতা। এখানে কি দেখতে পাবো আমরা? মানুষের জাতিগত, ধর্মীয়, ভাষাগত, অর্থনৈতিক বা সামাজিক পরিচয় তাদেরকে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আকৃষ্ট করে। এই দলগুলি প্রায়শই এই পরিচয়গুলিকে নিজেদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করে। তারপরে পয়েন্ট আমরা লক্ষ্য করব মতাদর্শ। মতাদর্শগত দিক দিয়ে আমরা দেখতে পাবো যে বিষয়গুলো উঠে আসছে, সেই বিষয়টা দেখো, পরিচয় মানুষের মতাদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি যদি নিজেকে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীর সদস্য হিসেবে চিনে থাকে, তাহলে তিনি সেই জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিকভাবে কাজ করতে চাইতে পারে। আন্দোলন পয়েন্টে দেখো, বিভিন্ন সামাজিক গোষ্ঠী তাদের পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন আন্দোলন গড়ে তোলে। এই আন্দোলনগুলি প্রায়শই সামাজিক পরিবর্তনের দাবি জানায় এবং রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করে। তারপর ধারণা এবং মূল্যবোধ। পরিচয় মানুষের ধারণা এবং মূল্যবোধকে প্রভাবিত করে। এই ধারণা এবং মূল্যবোধগুলি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। সাম্প্রতিক বিতর্কের পরিচয় গুরুত্ব। 1 নম্বর দেখতে পাচ্ছি ধ্রুবীকরণ। কি সেটা জেনে নিই আমরা। পরিচয়ের ভিত্তিতে রাজনৈতিক ধ্রুবীকরণ বৃদ্ধি পেয়েছে। মানুষ নিজেদেরকে বিভিন্ন পরিচয়ের ভিত্তিতে দুটি বিপরীত শিবিরে ভাগ করে ফেলছে। তারপরে পয়েন্ট দেখো সামাজিক মিডিয়া। সামাজিক মিডিয়া পরিচয়ের ভিত্তিতে মানুষকে একত্রিত করার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। পরিচয়ের সাথে নিজেদের যুক্ত করে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করে। তারপরে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা পরিচয়ের গুরুত্বের সুবিধা এবং অসুবিধা।
পরিচয়ের গুরুত্বের সুবিধা এবং অসুবিধাগুলি নিম্নরূপ। দেখো, সুবিধা: পরিচয় মানুষকে একত্রিত করতে সাহায্য করে এবং সামাজিক পরিবর্তন আনতে পারে, তাই না? দেখো, তারপর অসুবিধাগুলো কি কি? না, দেখো, পরিচয়ের ভিত্তিতে বিভাজন, ধর্মীয় কট্টরতা এবং সাম্প্রতিক দাঙ্গা হতে পারে। আশা করি বুঝতে পারছো। তার পরের পয়েন্টটা দেখতে পাচ্ছি, পরিচয় রাজনীতির ভবিষ্যৎ। পরিচয় রাজনীতি আজকের বিশ্ব সামাজিক এবং অবিচ্ছেদ্য অংশ। বিশ্বায়নের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহার এবং বিভিন্ন সাংস্কৃতিক মিশে যাওয়ার ফলে পরিচয় রাজনীতির আরও জটিল এবং বৈচিত্র্যময় উঠেছে। ভবিষ্যতের পরিচয় রাজনীতি কেমন হবে তার নির্ধারণ করতে হবে বর্তমান পরিস্থিতি এবং বিভিন্ন প্রবণতার দিকে তাকাতে হবে। 1 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, বহুমাত্রিক পরিচয়। বহুমাত্রিক পরিচয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে মানুষের পরিচয় আরও বহুমাত্রিক হবে। জাতি, ধর্ম, লিঙ্গ, পাশাপাশি যৌন অভিমুখিতা, বর্ণ, অর্থনৈতিক ব্যবস্থা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিভিন্ন উপাদান মিলে একজন ব্যক্তি পরিচয় গ্রহণ করবে। পরিচয়ের নতুন রূপ, নতুন প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তনের ফলে নতুন ধরনের পরিচয়ের উদ্ভব হতে পারে। উদাহরণস্বরূপ, সাইবারস্পেসের মানুষের একটি বিভিন্ন ধরনের পরিচয় থাকতে পারে। পরের পয়েন্ট দেখো, পরিচয় রাজনীতির বিকেন্দ্রীকরণ। রাজনৈতিক দলগুলির প্রভাব কমতে থাকবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করবে। তারপরে পয়েন্ট দেখতে পাচ্ছি, পরিচয় রাজনীতির আন্তর্জাতিকরণ। বিশ্বায়নের ফলে পরিচয় রাজনীতি আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন দেশের মানুষ একসাথে কাজ করবে। পরের পয়েন্ট দেখো, পরিচয় রাজনীতির জটিলতা বৃদ্ধি। বিভিন্ন পরিচয়ের মাধ্যমে সংঘাত এবং সহযোগিতার জটিল সম্পর্ক গড়ে উঠবে। পরের পয়েন্ট, পরিচয় রাজনীতির ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ। ধ্রুবীকরণ। পরিচয় রাজনীতি ধ্রুবীকরণকে বাড়িয়ে তুলতে পারে এবং সমাজকে বিভক্ত করতে পারে। বৈষম্য। কিছু পরিচয়ের মানুষ অন্যদের চেয়ে বেশি সুবিধা ভোগ করতে পারে। ও অস্থিরতা। পরিচয় রাজনীতি রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে। পরিচয় রাজনীতির ভবিষ্যতের সম্ভাব্য সুযোগ কি কি দেখে নাও। সামাজিক ন্যায়। পরিচয় রাজনীতি সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বৈচিত্র্য। পরিচয় রাজনীতি সমাজকে আরও বৈচিত্র্যময় করে তুলতে পারে। 3, সহযোগিতা। বিভিন্ন পরিচয়ের মানুষ একত্রিত হয়ে সমস্যা সমাধান করতে পারে। উপসংহারে কি দেবো আমরা, একটু ভালো করে লক্ষ্য রাখো। দেখো, রাজনীতির সাম্প্রতিক বিতর্কের পরিচয় একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটি একদিকে যেমন মানুষকে একত্রিত করে এবং সামাজিক পরিবর্তন আনতে পারে, অন্যদিকে এটি বিভাজন এবং দ্বন্দ্বের কারণও হতে পারে। রাজনীতিবিদ এবং নাগরিকদের উচিত পরিচয়ের এই জটিলতা বুঝতে এবং এর সুবিধা ও অসুবিধা উভয়কে বিবেচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে। পরিচয় রাজনীতির ইতিহাসে একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একদিকে যেমন সামাজিক পরিবর্তন আনতে পারে, অন্যদিকে এটি বিভাজন এবং দ্বন্দ্বের কারণও হতে পারে। তাই পরিচয়ে রাজনীতির সুবিধা ও অসুবিধা উভয়কেই বিবেচনা করে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। পরিচয় রাজনীতি মানুষের জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করে। এটি একটি জটিল এবং বহুমাত্রিক ধারণা। পরিচয় রাজনীতির বিভিন্ন ধরন এবং এর প্রভাব সম্পর্কে আরও গভীরভাবে জানার জন্য বিভিন্ন রাজনৈতিক তত্ত্ব, ইতিহাসের ঘটনা পর্যালোচনা করা জরুরি। এখানে এই প্রশ্নটা সমাপ্ত।